বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মারিয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আমার আজকের পর্বে থাকছে সকালের একটি হেলদি নাস্তার রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ চিরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 3টি ডিম। আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি। আর নিয়েছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আরও নিয়েছি এখানে 4-5টি কাঁচামরিচ কুচি। আরও লাগছে ধনিয়া পাতার কুচি। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, একটু বেশি পরিমাণে নিয়েছি। আর স্বাদ মতো লবণ নিয়েছি। আরও নিয়েছি এখানে কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এবার আমি এই ভিজিয়ে রাখা চিরাগুলোর মধ্যে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ কুচি। আরও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এই গোলমরিচের গুঁড়া অবশ্যই দিবেন, এটা স্কিপ করা যাবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিব এখানে আগে থেকে ভেঙে রাখা ডিম। আমি এখানে 3টি ডিম ইউজ করছি। আমি এখানে দেশি মুরগির ডিম ইউজ করছি। দেশি মুরগির ডিম সাইজে একটু ছোট হয়, তাই আমি 3টি নিয়েছি। আপনারা যদি ফার্মের মুরগির ডিম ইউজ করেন সেক্ষেত্রে বড় সাইজের দেখে 2টি ডিম ইউজ করতে পারেন। এবার আমি এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিব। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো ভাজার জন্য চুলায় চলে এসেছি। চুলায় একটি তাওয়া গরম করে এতে 1/2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার আমি এতে কিছু পরিমাণ মিশ্রণ দিয়ে দিব। আমি একটা প্যানকেকের সাইজে এখানে মিশ্রণ দিয়ে দিব। এই তো মিশ্রণটা আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চামচের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। চারপাশে একটু সমান করে প্যানকেকের মতো করে নিচ্ছি। এই তো আমার সমান করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 2 মিনিট পর ঢাকনা খুলে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 2 মিনিটের জন্য। আবারও 2 মিনিট পর ঢাকনা খুলে সামান্য একটু তেল দিয়ে নেড়েচেড়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে উল্টে দিয়ে একটু উপর থেকে চেপে চেপে এবার ভেজে নিব। আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পরোটা যেভাবে ভাজতে হয় ঠিক সেভাবেই তেল দিয়ে আমি এভাবে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে কালার করে ভেজে নিচ্ছি। একটু উপর থেকে চেপে চেপে নিতে হবে। এভাবে চেপে চেপে ভেজে নিলে খুব সুন্দরভাবে ভাজা হবে। নাস্তাটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সেম প্রসেসে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। সকালবেলার একঘেয়েমি নাস্তা রুটি পরোটা খেতে খেতে যখন আর ভালো লাগবে না, তখন এভাবে একটু ভিন্ন পদ্ধতিতে নাস্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।